মেরে দিব দেখো। মরো নাই। তো হ্যালো গাইস, অনেকদিন পর একটা কাস্টম খেলবো। আমার বন্ধু একটা চ্যালেঞ্জ দিছে, তো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো তাই কাস্টম তৈরি করতেছি। আমি তেমন একটা কাস্টম খেলি না, আজ 5 থেকে 6 মাস পর কাস্টম খেলবো একটা, দেখা যাক পারি কিনা। তো চলো কাস্টমটা স্টার্ট দিয়ে দিই। তো গাইস, তোমাদের কি মনে হয় কাস্টমটায় কি আমি জিততে পারবো নাকি হারবো? কমেন্ট করে জানাও। তারপর আমি ডেজার্ট ইগল, ইউএমপি আর উডপিগার নিয়ে নিই। তো দেখা যাক ফার্স্ট রাউন্ডটা কে নিতে পারে। তারপরে এখানে আমি সোজা রাজ দিয়ে দিই। তো এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে, দেখতে থাকেন। তারপর গাইস অবিশ্বাস্য, তো দেখো গাইস, এখানে আমি হেডশট দিয়েছি তারপরেও মরে নেই, এটা কোনো কথা? এত নেট প্রবলেম, এখানে শটটা দেওয়ার পর নেট গেছিল। তো গাইস আমি আবার রাজ দিয়ে দিই, একটা কড়া লেভেলের হেডশট মারতে হবে। মাথা বের করলে হেডশটটা গাইস সেই নিলাম তো। গাইস আমি আসলে পারি না, অনেক দিন থেকে কাস্টম খেলি না, তো তারপরেও আমি 2 রাউন্ড নিলাম, জানি না আর রাউন্ড নিতে পারবো কিনা। শেষ পর্যন্ত দেখতে থাকো, জানি না এই রাউন্ডটা নিতে পারবো কিনা, তো তোমরা দেখতে থাকো পারি কিনা। অনেকদিন পর আসলে খেললাম, তো তাই বেশি একটু পারি না। ও গাইস, এটা কি ছিল? একটা ওরা লেভেলের হেডশট ছিল। আসলে আমি বুঝতেছি না এটা কি আমি খেলতেছি। আসলে আমার খেলা তো আগে ভালো ছিল, বাট আমি তো অনেকদিন থেকে কাস্টম খেলি না, তারপর ওগুলো কি মারতেছি। তো স্পিকার দিয়ে একটা শর্ট রেঞ্জে হিট মারতে চেয়েছিলাম, কি মারলো? ও আমার মাইরা দিছে, যাই হোক সমস্যা নেই। তো গাইজ বরাবর সব রাউন্ডের মতো ওইটা তো রাশ করে দিই। তো দেখা যাক রাউন্ডটা কি নিতে পারে। তো তারপরে এখানে আমার গান রিলোড নেয়, তো এই সুযোগে আমার ফ্রেন্ড আমাকে মাইরা দেয়। এখন 3/2 রাউন্ড হয়ে গেছে। তো ভিডিওটাও প্রায় 2.5 মিনিটের মতন হয়েছে। যারা যারা দেখছেন, তাদের যাদের ভালো লাগছে তারা একটা কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। তো গাইস দেখি তোমাদের বিনোদন দিতে পারি কিনা। তোমাদের বিনোদন দিতে গেলে তো কড়া লেভেলের হেডশট দিতে হবে, তাই না? তো ওয়েট অ্যান্ড সি। ও সেই একটা ছিল। তো এই কিছুতে সবাই একটা করে শেয়ার করে দাও। বুঝি নাই। মানে আমার ফ্রেন্ড বলতেছিল যে সেও নাকি আমার হেডশট মারছে। তাহলে মনে হয় বুঝছো, তোমার বুলেট বের হওয়ার আগে আমার বুলেটটা গেছে, বুঝছো? এই কারণে আমারটা লাগার আগে তোমারটা লাগছে মনে হয়, বুঝছো? আমারটা আগে বেরিয়েছে, তো পরে তোমারটা বেরিয়েছে, এই কারণে আমারটা দিচ্ছে তোমারটা। তো আমি বরাবরই সব রাউন্ডের মতো আবার রাশ করে দিই। তো দেখো এখানে আমি কিভাবে হেডশটটা মারি। ও গাইস, অরা লেভেলের হেডশটটা ছিল। হেডশটটা মেরে আমি একটু পাগলা মুভমেন্ট দিতেছিলাম আর কি। তারপর তাকে 2 রাউন্ডে বসিয়ে আমি 5 রাউন্ড নেওয়ার পর সে মনে হয় অনেক খেপে যায়। তারপর এখানে আমাকে 5 রাউন্ডে বসিয়ে ম্যাচটা বয়ে নিয়ে নেয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।